এবার সাবেক সিইসিকে পুলিশের হাতে সোপর্দ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের করা মামলায় তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক সিইসি কে.এম. নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গলায় জুতার মালা পরান। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ থেকে তাকে হেফাজতে নেয়। এর আগে রোববার সকালে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিবউদ্দিন আহমেদ, কে.এম. নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। মামলায় ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে বিএনপির আরও ৩ সদস্য উপস্থিত ছিলেন। রাকিব হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয় বিএনপি। সেই সঙ্গে 2014, 18, 24 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। 2017 সালের 6 ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার করা হয় কে.এম. নুরুল হুদাকে। এই কমিশনারের অধীনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2022 সালের 14 ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হয়।